নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 বাংলার যে সমস্ত পেজ রয়েছে সে সমস্ত পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো 159 নম্বর পেজের বাংলার এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর। অলরেডি আমি 9, 65, 89, 111, 133 এই পেজগুলো সমাধান করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও, আর লাইক দাও এবং শেয়ার করো ভিডিওটিতে। আলোচনা শুরু করছি। একে দাগে 1.1 সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল। এখানে সে হলো অপশান গয়ে নদের চাঁদ। 1.2 বিরাগীকে দেখে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ হয়ে গিয়েছিল। অপশান খয়ে অপলক। 1.3 নতুন নতুন অমন হয়। নতুন নতুন কি হয়? অপশান ঘয়ে কারেকশান। 1.4 আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? অপশান ক্ষয়ে ভীষণকে। 1.5 গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? অপশান কয়ে কোকিল। 1.6 বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কিসের মতো নেমে এলো? অপশান গয়ে পাথরের মতো। 1.7 লেখক শ্রীকান্ত শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন। অপশান ঘয়ে বাঁশের কলম। 1.8 কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল। অপশান কয়ে 1936 সালে। 1.9 ডমরুধর এর স্রষ্টা হলেন। অপশান গয়ে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.10 শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে। অপশান কয়ে বিভক্তি। 1.11 5 দিন নদীকে দেখা হয় নাই। চিহ্নিত পত্রে কোন কারকের দৃষ্টান্ত? সঠিক উত্তরটি অপশান ক্ষয় কর্মকারক। 1.12 কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত? অপশান গয়ে বিলাত ফেরত। 1.13 বহুব্রী সমাসে প্রাধান্য পায়। অপশান গয়ে তৃতীয় পদের অর্থ। 1.14 কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? অপশান ক্ষয়ে অভিধা। 1.15 আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকে ঘষত। বাক্যটি কোন শ্রেণীর? অপশান গয়ে জটিল বাক্য। 1.16 ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে? অপশান ঘয়ে কর্ম বাচ্চে। 1.17 তিনি টিকিট কেনেননি। এটি কোন বাচ্চের উদাহরণ? অপশান কয়ে উত্তরটি হল কর্তৃবাচ্যের উদাহরণ। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। কে কাকে কথা বলেছিল? উত্তর সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বাসের ড্রাইভার কাশীনাথ পাগলরূপী হরিদাকে বলেছে। 2.1.2 চিঠি পকেটেই ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ 2 দিন ধরে স্ত্রীকে যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল সেই চিঠির কথা বলা হয়েছে। 2.1.3 গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে পাওয়া যায় 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। পকেট থেকে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুট রুল, কয়েকটি বিড়ি, একটি দেশলাই এবং একটি গাঁজার খোলকে পাওয়া যায়। 2.1.4 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? উত্তর আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হবে, এটা ছিল তার কল্পনার অতীত। সেই জন্য মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের মনে হয় সত্যিই কি তার গল্প ছাপা হয়েছে আর সেই লেখা হাজার হাজার লোক পড়তে পারবে। তাই তপনের কাছে ঘটনাটি অলৌকিক মনে হয়েছে। 2.1.5 আকাশ বাতাসও এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে আকাশ বাতাস অমৃত ইসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 আসছে নবীন, নবীনের আসার কারণ কি? উত্তর কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় নবীন অর্থাৎ তরুণ বিপ্লবীরা এগিয়ে আসছে জীবনের যা কিছু বিরূপ যা কিছু অসুন্দর তাকে ছেদ করতে। 2.2.2 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কী তাড়ান?
উত্তর জয় গোস্বামীর রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। 2.2.3 এতে কহিয়া রাজা কি করলেন? উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা অনুসারে রাবণ যথাযথ নিয়ম মেনে গঙ্গা বা গঙ্গা জল দিয়ে প্রিয়পুত্র ইন্দ্রজিতের অভিষেক ঘটালেন। 2.2.4 আফ্রিকা কবিতা অনুযায়ী স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেছিল? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি প্রবল অসন্তোষের কারণে তার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, অর্থাৎ ভেঙে গড়ি দেখেছিলেন। 2.2.5 সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল? উত্তর সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের অচৈতন্য পঞ্চনারীকে উদ্ধার করে উদ্যানের মাঝে নিয়ে যেতে এবং বসনাবৃত করতে বলেন। পরবর্তীতে তারই আদেশে তারা এদের নিরাময়ের কাজে মগ্ন হয়। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? উত্তর সব অক্ষর সমান, প্রতিটি ছাত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। 2.3.2 পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং শর্ত সুনির্দিষ্ট করা। 2.3.3 কলম সেদিন খুনি ও হতে পারে বই কি? কলমকে কখন খুনির ভূমিকায় দেখা গিয়েছিল? উত্তর শ্রীপান্তের রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রোমের অধীশ্বর জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসাকাকে আঘাত করে হত্যা করেছিলেন। সেই দিন কলম খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। 2.3.4 কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। উক্তিটি কি? উত্তর রাজশেখর বসু রচিত বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ। উত্তর বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.2 নির্দেশক কি? একটি উদাহরণ দাও। উত্তর যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। উদাহরণ লোকটি কাল আমার কাছে এসেছিল, এখানে টি হলো নির্দেশক। 2.4.3 বাক্যশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। উত্তর বসে আঁকা হয় যে প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা। 2.4.4 মৌমাছি শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখ। উত্তর মৌ সংগ্রহকারী মাছি, মৌমাছি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2.4.5 সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। উত্তর বিকাশ বই পড়ছে। আকাশের ছোট ভাই বিকাশ, এখানে আকাশের হচ্ছে সম্প্রসারণ। 2.4.6 যে রক্ষক সেই ভক্ষক, বাক্যটি সরল বাক্যে পরিণত করো। উত্তর রক্ষকই ভক্ষক। 2.4.7 কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর যে বাক্যে কর্তা অনুপস্থিত কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে, যেমন জল পড়ে। 2.4.8 তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটিতে ভাববাচ্যে রূপান্তরিত করো, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করো। উত্তর তোদের সবার জয়ধ্বনি করা হোক। 2.4.9 বিগ্রহ বাক্য কাকে বলে? উত্তর সমাজ হবে, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। সমাজবদ্ধ পদকে যে বাক্য বা বাক্যাংশ হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, বাক্যাংশ দ্বারা বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে, যেমন বিনা পানিতে যাহার, বিনা পানিতে যাহার এই অংশটি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। 2.4.10 ঘাস জন্মালো রাস্তায় চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর অধিকরণ কারকের অন্ত্যেষ্টয় বিভক্তি। এরপরে তোমরা প্রশ্নপত্রগুলো লক্ষ্য করো। 3 দাগে স্ক্রিনশট মেরে নাও। 3 দাগে 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর ভিডিওটিতে লাইক দাও এবং কমেন্ট করো, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।